সন্ধ্যার সময় কয়েকজন বন্ধু আড্ডা দিচ্ছে। সিগারেটের ধোঁয়া বাতাসে মিশে যাচ্ছে। ইমরান একপাশে বসে ধোঁয়া ছেড়ে আরাম করে বসে আছে। তার সামনে মদের বোতল রাখা। পাশে তার পুরনো বন্ধু ফারুক দাঁড়িয়ে, চোখে দুঃখের ছাপ। ইমরান, তুই ছোটবেলায় ৫ ওয়াক্ত নামাজ পড়তি, কোরআন তেলাওয়াত করতি, এখন তোর কি হয়েছে? ফারুক, জীবন উপভোগ করতে জানিস না তুই? এই দুনিয়াটা একটাই। এখানে মজা না করলে কিসের জীবন? টাকা কামাতে গেলে একটু জুয়া, মদ, ধোয়া এগুলো করতেই হবে। এখন তোর কি হয়ে গেল? কিন্তু ভাই, তুই কি জানিস হারাম পথে কামানো টাকা আর হারাম জীবন কখনোই শান্তি দেয় না। রাতের আঁধারে মানুষ যতই আনন্দ করুক, মনের মধ্যে শূন্যতা তো থেকে যায়, তাই না? আরে ফারুক, এসব আমার জন্য না। আমি জানি আমার মতো পাপীর জন্য কোনো মাফ নেই। আমার গুনাহ এত বেশি যে আল্লাহ মাফ করবেন না। ভাই, তুই এত নিশ্চিত কিভাবে? কোরআনে বলা হয়েছে, আল্লাহর দয়া থেকে কখনো নিরাশ হইও না। আল্লাহ এত মহান যে পাহাড় সমতুল্য পাপও তিনি মাফ করে দেন, যদি কেউ খাঁটি মনে ফিরে আসে। কিন্তু আমার ভুলের কথা অনেক বড় হয়ে গেছে রে। ভুল করাটা সামান্য না, কিন্তু ভুলের মধ্যে পড়ে থাকাটা অসামান্য। ভাই, এখনো সময় আছে, ফিরে আয়। দুনিয়া ফুরিয়ে যাবার আগে নিজের জন্য হলেও একটু ভাব। আর একটু মদ ঢেলে নেয়। অন্ধকার রাতে তার পথ হারানো চলতেই থাকে। রাত গভীর, চারিদিকে নিস্তব্ধতা। ইমরান নিজের ঘরে একা শুয়ে আছে। তার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসে। ইমরান স্বপ্ন দেখে, এক অন্ধকার জগতে দাঁড়িয়ে। চারিদিকে ভয়ঙ্কর গর্জন, ধোঁয়া আর আগুনের শিখা উঁচু হয়ে জ্বলছে। কোথায় আমি? চারপাশে এত আগুন কেন? কোরআনে বর্ণিত আছে, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সকল গুনাহ ক্ষমা করে। সূরা জুমা, আয়াত নাম্বার 53। এ কথা শুনে ইমরান বিস্মিত হয়ে তাকিয়ে থাকে। তার চোখে অশ্রু এসে যায়। আমাকে বাঁচান, আমি এখান থেকে বের হতে চাই। নতুন দিনের আলো ফুটেছে। মসজিদের সামনে ইমরান একা বসে আছে। তার চোখ লাল, যেন সারা রাত ঘুমাতে পারেনি। ফারুক রাস্তা দিয়ে হেঁটে আসছিল। হঠাৎ মসজিদের সামনে ইমরানকে বসে থাকতে দেখে থমকে দাঁড়ায়। সে কিছুক্ষণ তাকিয়ে ইমরানের পাশে গিয়ে বসে। আরে ইমরান, তুই এখানে এত সকালে মসজিদের সামনে বসে আছিস? ফারুক, আমি অনেক বড় ভুল করেছি। আমার পুরো জীবনটা ভুল পথে কেটেছে। আলহামদুলিল্লাহ, এখনো সময় আছে। আল্লাহর পথে ফিরে আয় ভাই। আল্লাহর দরজা সবসময় খোলা। আমি কাল রাতে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। মনে হলো যেন আমি জাহান্নামে দাঁড়িয়ে আছি, আগুনের লেলিহা শিখা, আর্তনাদ আর কান্না। কিন্তু হঠাৎ একজন নুরানি ব্যক্তি আমাকে বললেন, আল্লাহ সব গুনাহ মাফ করেন। হ্যাঁ ইমরান, নিশ্চয়ই আল্লাহ সবচেয়ে দয়ালু। তুই যদি সত্যিকারের অনুতপ্ত হোস, তাহলে আল্লাহ তাআলা তোকে ক্ষমা করবে। আমি আর এভাবে চলতে চাই না ফারুক। আমি ফিরে আসতে চাই, আমি নামাজ পড়তে চাই, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবো। তাহলে দেরি কেন? চল, অজু করে নেই, তারপর ২ রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিই। ইমরান একটু দ্বিধাগ্রস্ত হয়ে তাকিয়ে থাকে। তারপর মাথা ঝাঁকিয়ে উঠে দাঁড়ায়। হে আল্লাহ, আমি সত্যি ভুল করেছি, আমাকে মাফ করে দিন, আমাকে হেদায়েত দিন। তারা একসঙ্গে অজু করতে যায়। তার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হলো। আল্লাহর পথে ফিরে আসার অধ্যায়। সময়ের সাথে সাথে ইমরানের জীবন বদলে যাচ্ছে। ৫ ওয়াক্ত নামাজ এখন তার অভ্যাস হয়ে গেছে। হারাম কাজ, মদ, জুয়া এসব কিছুই সে ছেড়ে দিয়েছে। তার চলাফেরা, পোশাক, কথা বলার ধরন সবকিছুতেই পরিবর্তন এসেছে। আরে ইমরান, কোথায় যাস রে? এতদিন ধরে তোকে দেখিই না। শোন, আজ রাতে জমিয়ে পার্টি হবে। পুরোনো দলের সবাই আসবে, তুইও থাকবি, ঠিক আছে? ভাই, এখন আর ওইসব করি না, জীবন বদলে ফেলেছি। কি বললি? তুই বদলে গেছিস? হ্যাঁ ভাই, আমি এখন ৫ ওয়াক্ত নামাজ পড়ি, হারাম কাজ ছেড়ে দিয়েছি। এখন অন্য রাস্তায় হাঁটতে চাই না।
মজা করছিস নাকি? তুই আমাদের ইমরান না, যে ছিল পার্টির রাজা। ভাই, আগে বুঝতাম না, এখন বুঝছি এসব জিনিস সাময়িক আনন্দ দেয়, কিন্তু আসল সুখ তো আল্লাহর পথে। তা এখন কি করে সময় পার করছিস? এখন ভালো পথে থাকার চেষ্টা করি, তওবা করেছি, নামাজ পড়ি, কোরআন পড়ি আর হালাল রোজগারের চেষ্টা করছি। কথাগুলো ঠিকই বলেছিস। মাঝে মাঝে আমারও মনে হয় আমার জীবনটাও আমি কি করছি। ভাই, যদি চাও তুমিও বদলাতে পারো, চলো আজ মসজিদে যাই। আমারও ইচ্ছে করছে, চল আজকে নামাজ পড়ি। ধুর, এসব বলে আমাদের ব্রেন ওয়াশ করতে এসো না। আমি যাচ্ছি, তোরা যা ইচ্ছে কর। এক সময় যারা ইমরানকে হারামের পথে টেনেছিল, আজ তাদের মাঝেও পরিবর্তনের চিন্তা জেগেছে। সত্যিকারের ভালো পরিবর্তন শুধু নিজের জীবনেই নয়, বরং অন্যদের জীবনেও আলো ছড়াতে পারে। গল্পটি আমাদের শেখায়, যত গুনাহ করি না কেন, যদি সত্যিকার ভাবে তওবা করি, তবে আল্লাহ আমাদের ক্ষমা করবে। আল্লাহর রহমত অশেষ, আর তার কাছে ফিরে আসার দরজা সব সময় খোলা। শুধু প্রয়োজন সত্যিকারের অনুশোচনা। দর্শক, আমাদের গল্প ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।